বেহাল রাস্তার কারণে ভোট বয়কটের ডাক দিল বসিরহাট উত্তর বিধানসভার বাসিন্দারা। শুধু ভোট বয়কট নয়, স্থানীয় বিধায়ক রফিকুল ইসলামের উপর ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মানুষরা। দাবি, বিধায়ককে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। যদি বিধায়কের পাল্টা দাবি, ওই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধি চওড়া রাস্তা চাওয়াতে কাজ বন্ধ হয়ে গিয়েছে। চেষ্টা করা হচ্ছে রাস্তাটি সংস্কারের। বেহাল রাস্তায় জল জমে রাস্তা খালের চেহারা নিয়েছে। প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে রাস্তার জমা জলে জাল ফেলে অভিনব উপায়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, তার উপর লাগাতার বৃষ্টির জেরে রাস্তা কার্যত খালের আকার ধারণ করেছে। প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। রাস্তার জমা জলে জাল ফেলে অভিনব প্রতিবাদে সামিল হলেন সুন্দরবনের মানুষরা। বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভার আমলানি গ্রাম পঞ্চায়েতের আমলানি মোড় থেকে সরণির রেলগেট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার প্রশাসনকে জানিয়ে মেলেনি কোনো সুরাহা। তাই গ্রামের পুরুষ মহিলা নির্বিশেষে এদিন রাস্তায় নেমে জাল ফেলে বিক্ষোভে সামিল হলেন। এদিন সকাল থেকে উত্তর হরিহরপুর গ্রামের কয়েকশো মানুষ বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একাধিকবার বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলামকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, আমরা চাই দ্রুত এই রাস্তার কাজ শুরু হোক। এক গ্রামবাসী জানিয়েছেন, গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেখানে পড়ুয়া থেকে শুরু করে রোগী, চিকিৎসক কেউই ঠিকমতো পৌঁছাতে পারেন না, যার ফলে সমস্যায় পড়ছেন সকলেই। আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি রাস্তা সংস্কার না হয়, তাহলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। অপর এক গ্রামবাসী জানিয়েছেন, এই রাস্তা একাধিকবার টেন্ডার হলেও বিগত 30 বছর ধরে রাস্তা সংস্কারের কোনো কাজ হয়নি। বিধায়কেরও কোনো হেলদোল নেই। তিনি প্রায়শই এলাকায় থাকেন না, ফলে মানুষের দুঃখ কষ্ট তেমনভাবে জানেন না। বিষয়টি নিয়ে বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, এই রাস্তা নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে, সেখানে কোনো সমাধান সূত্র বের হয়নি। তিনি পক্ষান্তরে স্থানীয় জননেত্রীর ঘাড়ে দায় চাপাতে চেয়েছেন। আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডল এই বিষয়ে বলেন, জমি জটে আটকে রয়েছে রাস্তার উন্নয়ন। তা সত্ত্বেও আমরা পঞ্চায়েতের তরফে বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব আমরা এই রাস্তা মেরামতের ব্যবস্থা করব। সুন্দরবন দপ্তর থেকে তা রাস্তাটা হচ্ছে 9 ফুট রাস্তা ছিল, ওই জন্য ওখানকার সাধারণ মানুষ ওরা 9 ফুটের রাস্তা নেবে না, মানে একটা গাড়ি গেলে পাশ দিয়ে যাওয়া আসার রাস্তা থাকবে না বলে তার জন্য ওরা বন্ধ করে দিয়েছে। ওরা নিজেরাই থেকে হচ্ছে ওখানে বন্ধ করেছে রাস্তাটা। আমরা ওই রাস্তাটা আবার অন্য জেলা পরিষদ থেকে আবার হচ্ছে স্যাংশন করা হয়েছে। ওই রাস্তাটা খুব শিগগিরই হবে। এমএলএ সাহেব তো 11 ফুটের কথা, মানে 9 ফুট ছিল, সেটা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে 12 ফুটের রাস্তার কথা বলেছে। তা বড় রাস্তা না হলে সাধারণ মানুষ ওখান থেকে যাবে আসবে কী করে? তা 10-11 আমাদের রাস্তাটা তবু কিছু চলার মতো হবে, কিন্তু রাস্তা তো মানে পুরো প্রসেসিং হয়ে গেছে, টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, ও রাস্তাটা খুব শিগগিরই হবে। 30 বছর মতন এই অবস্থা। ওই কোনো রকমভাবে এসে ওই একটু রাবিশ ফেলে দিয়ে গিয়ে ওই রোলার দিয়ে চাপা দিচ্ছে, না তো ওই কোনো রকম কোদাল দিয়ে ড্রেসিং করে ছেড়ে দিচ্ছে। তারপর বলে দিচ্ছি কি না যে এই অবস্থায় আমরা এখন পার করে নেই, ভোটটা হয়ে যাক, আবার আমরা ভোটের পরে ঠিক রাস্তা যেভাবে সংশোধন করতে হয় আমরা সেভাবে সংশোধন করে দেবো। কিন্তু এইভাবে বলে আমাদের প্রস্তুতি দিয়ে একের পর এক ভোট হয়েই যাচ্ছে, আমরা রাস্তায় কোনো পাচ্ছি না। রাস্তা এখন সমস্যা এটাই, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের রাস্তা। দেখুন রাস্তার সমস্ত জল গড়িয়ে আমার ওই বাড়ির উপর যাচ্ছে। স্যার একটাই রিকোয়েস্ট, আমার বাড়ির দরকার নেই স্যার, একটাই রিকোয়েস্ট, আমার এই রাস্তাটাও আগে হোক, আমার একটাই নিবেদন দিদির কাছে হোক, আর এমএলএ সাহেবকেও বলছি যে আমার ঘরের প্রয়োজনে, কিন্তু আমার রাস্তাটা অবিলম্বে আমার রাস্তাটা আগে প্রয়োজন হোক, সংস্কার করা হোক। রাস্তা তো মানে আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা। আমি তো বিগত এই যে আমার বিয়ে হয়েছে 13 বছরই দেখছি এরকম অবস্থা। কিন্তু এর আগে থেকেও তো সেই 1950 সাল থেকে, মানে সিপিএমের আমল থেকে এই রাস্তাটার এই দশা। সিপিএমের আমল থেকে যে আমাদের এমএলএ সাহেব ছিলেন রফিকুল সাহেব, তিনি সেখান থেকেই প্রতিশ্রুতি দিয়েই আসে যে রাস্তা হবে, যার কারণে এখনও রাস্তাটা হয়ে ওঠা সম্ভব হয়নি। কি করছেন উনি জানা নেই আমার। তা যাই হোক, আমরা প্রচুরভাবে আবেদন জানিয়েছি, আর একবার এসেছিল
মিডিয়া এসেছিল তখনও জানানো হয়েছিল যে হবে রাস্তা, তারপরে কি না যে পুজোর পরে কাজ হবে, তারপরে এই বর্ষার পরে কাজ হবে, টেন্ডার চলছে, বা আমাদের একটা টেন্ডার পাস হয়েছিল সেটা 9 ফুট 9 ইঞ্চি, কিন্তু আমরা সেটা গ্রামবাসী কিন্তু অ্যাকসেপ্ট করিনি। সম্মুখীন বলতে কি, আপনারা তো এসেছেন এই রাস্তায়, আপনারাই বুঝতে পাচ্ছেন যে কেমন সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তাহলে সম্মুখীন বলতে কি, এখন যদি আমাদের একটা রুগী নিয়ে যেতে গেলে, সেটা না, একটা যদি ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখা যাচ্ছে কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করলাম, ওই যে জল দেখছেন আপনারা, ওটা রাস্তা কি পুকুর, সে অ্যাম্বুলেন্স ড্রাইভার মানে সঠিক মানে নিশ্চিতভাবে মানে আসতে পারবে না যে এটা পুকুর কিনা রাস্তা। এবার যে আমরা নিয়ে যাব, এবার যে আমরা মানে ভীষণ কান্নাকাটি অবস্থা পড়ে যাই যে আমরা কিভাবে নিয়ে যাব, সে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছাবো কিভাবে। মানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয় রুগী বাঁচবে নয় বাচ্চা বাঁচবে, এমন একটা পর্যায়ে আমাদের এসে যায়। তারপরেও আমরা মানে পরপুরুষের সামনে আমাদের হাঁটু পর্যন্ত কাপড় তুলে আমাদের কিন্তু যেতে হয়, রাস্তাটা পাড়ি দিতে হয়, দিয়ে তো আমাদের যেতেই হবে, বার হতে হবে তো। তারপরেও কোনো সবজিওয়ালা ঢুকছে না, তারপরে মাছওয়ালা ঢুকছে না, আমরা খাবো কিভাবে। তারপরে গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্র, তারপরে তোমার যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে, সেই বিদ্যালয়গুলো শিক্ষার্থীরা যে যাবে প্রতিনিয়ত, এইভাবে তো রাস্তার জন্য যেতে পারছে না, বা আমরা গার্জেন আমরা কিভাবে ছাড়বো বাচ্চাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।